তো গাইজ এই মুহূর্তে আমি রাজীব পাল মহাশয় স্টুডিওতে আছি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর। তো এখন আমি বাড়িতেই আছি, তো একটু পরে কৃষ্ণনগর যাব। তো তোমাদের আমি কথা দিয়েছিলাম যে ঠাকুরের কীরকম দাম, সে দামের ভিডিও নিয়ে আসবো। তো সেটা করতেই যাচ্ছি। তো একেবারে কৃষ্ণ যেতে যেতে একটা ঠাকুর দেখতে পেলাম। এটা হচ্ছে কাজল পালের ঠাকুর। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মুখ। তো এইরকমই মুখ হচ্ছে, তোমরা জানোই যে ওই কৃষ্ণনগরে বউবাজার বারোয়ারিতে উনি ঠাকুর তৈরি করেন, কাজল পাল। তো আমি মুখ দেখেই বুঝতে পেরেছি এটা কোন পালের ঠাকুর হতে পারে। তো তোমরা দেখে নাও। তো চলে এবার দামের ভিডিও শুরু করি। তো গাইজ এই মুহূর্তে আমি রবীন পাল মহাশয় স্টুডিওতে আছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর সবই রেডি, এদিকে সবই রেডি ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন কাজ চলছে, এখন বিনার কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের ঠাকুরের দামগুলো অবশ্যই বলবো। তো তোমরা আগে ঠাকুরগুলো দেখে নাও, তারপর তোমাদের দামগুলো আমি বলছি। তো গাইজ তোমরা এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরো ডাকের সাজে, তোমরা দেখতে পাচ্ছ পুরো সোলার সাজ দিয়ে সাজানো আছে। ঠাকুর দেখতে পাচ্ছ, আর ওদিকে মনে হয় যেগুলো মুখ ঢাকা আছে হয়তো ওগুলো বায়না করা আছে।
তো গাইজ এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমরা 1900 টাকার মধ্যে পাচ্ছ। এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা 1700 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে যত তোমার ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা সব 1000, 2000, 2500-এর মধ্যে সব পেয়ে যাচ্ছ। দেখে নাও ভালো করে। তো গাইজ এখানে যে কয়টা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তোমরা 400 টাকা থেকে পাবে। 400 টাকা থেকে শুরু করে তোমরা 750 টাকা পর্যন্ত ঠাকুর পেতে পারো। এবার এখানে ডিসকাউন্টও আছে, তোমরা একটু দরদাম করলে ঠাকুর অনেক কমেই পেয়ে যাবে। সেটা হয়তো 400 টাকার ঠাকুর 300 টাকাও হতে পারে। এটা আমি এমনি আন্দাজে বলছি, 400 টাকার ঠাকুর 300 টাকা হতে পারে, এরকম হতে পারে। এটা তোমরা একটু দরদাম করে নেবে। তো গাইজ এই মুহূর্তে আমি সুব্রত পাল মশাই স্টুডিওতে আছি। তো এখানে অনেক কটা আর্টের ঠাকুর আছে, সেগুলো কেমন দাম সেগুলো অবশ্যই তোমাদের জানাবো। তো চলো তোমাদের ঠাকুরগুলো এক এক করে দেখানো শুরু করি, তারপর দামগুলো তোমাদের জানাবো। তো দেখতে থাকো তোমরা। তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর কাজ করা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ঠাকুরটা তোমাদের কত দাম সেটা এক্ষুনি জানাচ্ছি। তো তোমরা আগে ঠাকুরটা দেখে নাও। তো গাইজ তোমরা এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, একটু আগে দেখালাম, এই ঠাকুরটা তোমরা 6, 6.5-এর মধ্যে পেয়ে যাচ্ছ। আর ওইদিকে যত ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ সবই তোমরা ওই 4 থেকে 12-এর মধ্যে সব ঠাকুর তোমরা পেয়ে যাবে। তো গাইজ এই মুহূর্তে আমি বাবুপাল মশাই স্টুডিওতে আছি। তো এসেই তোমাদের প্রথমে এই ঠাকুরটা দেখাচ্ছি। আরও বেশ কয়েকটা অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, তোমরা দেখে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। তো অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে। আর বাবুপাল মশাইয়ের সাথে কথা বলে যেটুকু জানলাম যে প্রত্যেকটা ঠাকুরই বায়না হয়ে গেছে, তাই বেকার তোমাদের দাম বলে আমি আর করছি না, বেশি কিছু বলছি না। কারণ দাম বললে তোমরা যদি এবার ঠাকুর কিনতে আসো তখন তো তোমরা পাবে না। তাই জন্য আমি বাবুপাল মশাই স্টুডিওর কোনো ঠাকুরের দাম আমি বলছি না। তো জাস্ট তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি, ওনার কী সুন্দর ফিনিশিংটা দেখো, কাজ দেখো। এইটুকু এইটুকুর মধ্যে তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে একটা কি সুন্দর ময়ূর, কি সুন্দর কালারটা করে, কি সুন্দর করেছে উনি। শেষ মুহূর্তে প্রস্তুতি তোমরা দেখতেই পাচ্ছ যে জোর কদমে এখন প্রস্তুতি চলছে, এখন লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো তোমরা ঠাকুরগুলোও দেখতে থাকো, সাথে সাথে এনাদের কাজগুলোও দেখতে থাকো। তো চলো।
তো গাইস এই ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ঠাকুরটা এখন বেরোবে। তো এই ঠাকুরটা একটা বাড়িতে যাচ্ছে, বাড়ি পুজোর উদ্দেশ্যে ঠাকুরটা এখন রওনা দেবে। তো ঠাকুরটা তোলা হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো কাকুও বললো যে এটা ভিডিও করে রাখতে, তাই আমি আরও ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করছি। তো ঠাকুরটা এখন বাইরে নিয়ে গেল। তো চলো এবার তোমাদের বাইরে থেকে ঠাকুরটা দেখাই। বাড়ির ঠাকুর না, এটা বাড়ির ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। তো এখন ঠাকুরটা বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো গাইস এই মুহূর্তে আমি কানাইলাল ঘোষ মহাশয় স্টুডিওর বাইরে যে কারখানাটা আছে সেই কারখানা থেকে কিছু ঠাকুর তোমাদের দেখাচ্ছি। আর অবশ্যই এই ঠাকুরগুলো বায়নার ঠাকুর, এগুলো বিক্রির জন্য নয়। তাও তোমাদের দেখাচ্ছি কারণ ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে যে না দেখিয়ে আমি পারলাম না। তো গাইস এই মুহূর্তে আমি রাজীব পাল মহাশয় স্টুডিওতে আছি। তো আমি একটু আসতে লেট করেছি। তো উনি বললেন যে আমার আসার আগে 2-3টে ঠাকুর বেরিয়ে গিয়েছে। তো এখন এখানে 3-4টে ঠাকুর আছে, সেগুলো তোমাদের দেখাবো। একটা ছোটো ঠাকুরও আছে, সেটাও দেখাবো। তো দেখে নাও, তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে যে রাজীব পাল মহাশয় ঠাকুর দেখবে। তো চলো তোমাদের ঠাকুরগুলো দেখি। বলছি এগুলো সব বায়নার ঠাকুর, বায়না না? এই যে দুটো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, এখনও চুল লাগানো আর সাজের মুকুট লাগানো বাকি আছে, দেখতেই পাচ্ছ। তো এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এখন কাজ চলছে, সাদা কালার মারা হয়েছে, এখন চোখদান বাকি আছে, কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস তোমরা এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা তোমরা বুঝতেই পারছো যে একটা বরফের দেশ দেখানো হয়েছে। নিচে অনেক পেঙ্গুইন তোমরা দেখতে পাচ্ছ, পেঙ্গুইন তোমরা দেখতেই পাচ্ছ। ওখানে হাঁস উড়ে আসছে। বলছি এটা কোথাকার ঠাকুর? এটা পলাশির ঠাকুর। তো এই ঠাকুরটা পলাশিতে যাবে, দেখতে পাচ্ছ। আর যেহেতু 2 দিন পরেই সরস্বতী পুজো। আর এখানে একটা ঠাকুর আছে, এটা এখনও, এটা চোখ হবে তাই তো, মানে কালারও হবে। এটা এখন সাদা কালার মারা হয়েছে, এখনও রং করা হবে। এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ পুরো রেডি। বিনাটা দেখো কি সুন্দর, বিনাটা কি সুন্দর তোমরা দেখতে পেয়েছো। ঠাকুরের চোখ হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে, তোমরা দেখো অতি সুন্দর। মা দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ মুকুট রাখা আছে, এটা ঠাকুরের মাথার উপর দেওয়া হবে। তো গাইজ এই মুহূর্তে আমি রাজবাড়ির ময়দানে আছি। তো এখানে তো তোমরা জানোই যে প্রত্যেক বছর ঠাকুর নামানো হয়। তো সেটা দেখতেও পাচ্ছ যে অনেক ঠাকুরই নেমেছে। তো এখানে কিছু জনকে জিজ্ঞাসা করবো যে ঠাকুরের কেমন দাম রয়েছে। তো তোমরা যারা রাজবাড়ির মাঠ থেকে ঠাকুর কিনতে চাও, অবশ্যই যারা বাড়ির পুজো করো এখান থেকে অনেকে ঠাকুর কেনো। তো কেমন কি দাম সেটা তোমাদের জানানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কত করে দাম একটু যদি আইডিয়া দেওয়া যায়? আচ্ছা 1800, 1600। আচ্ছা এইগুলো যেগুলো ছোটোগুলো নাম ছিল, কত করে পড়ছে? 900, 1000 এইভাবে পড়ছে না? আচ্ছা 900, 1000, 1100 এইরকম পড়ছে। তো এই যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব 900, 1000, 1100 এরকম দামের মধ্যে পাচ্ছ। তো রাজবাড়ির ময়দানে ঢুকতেই একটা ঘর থেকে পেরিয়ে এসেই তোমরা এখানে ঠাকুরগুলো দেখতে পারবে, যে এখন ঠাকুর নামানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো এনাকে চিনে রাখো, তাহলে তোমরা এসে বুঝতে পারবে কেমন দাম এগুলো। বলছি কেমন দাম? 900 টাকা। এগুলো সব 900 টাকা করে। তো গাইজ তোমরা এই ঠাকুরগুলো সব 900 টাকার মধ্যে পাবে। তো এখন একটা বায়না হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ 500-600 টাকার মধ্যে রয়েছে। তো গাইজ তোমরা এই ঠাকুরগুলো 500-600 টাকার মধ্যে পাচ্ছ। ছাঁচের ঠাকুর, বাড়িতে পুজো করার ঠাকুর।
দেখতেই পাচ্ছ 500-600 টাকার মধ্যে ঠাকুরগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা এগুলো কত করে দাম রয়েছে? 2000 টাকা। প্রথমে ঠাকুরটা 2000 টাকা, তাই তো? আচ্ছা আর এটা? এটা 2500 টাকা। 2500। আর এটা? এটা একই নাকি? একই তো। হ্যাঁ এটা ওইটা একই, হ্যাঁ 2000 আর ওটা 2500। আচ্ছা ওইটা তো তোমার? হ্যাঁ ওটা। আচ্ছা ওগুলো কত করে? কত এটা? 800। এটা 800 টাকা। আচ্ছা ওইগুলো সব 800 টাকা। হ্যাঁ। তো এই কটা যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সবই একই ধাঁচের ঠাকুর, সবই 800 টাকা করে দাম। এই ঠাকুরটা 2000 টাকা দাম, এটা 2500 টাকা দাম, আর এটাও সেম 2000 টাকার মতো তোমরা পেয়ে যাবে। তো রাজবাড়ির ঢুকতেই প্রথমেই এনার দোকান, এনাকে চিনে রাখো, এসে তোমরা এখান থেকে ঠাকুর কিনতে পারো। এবার এই দামগুলো একটু বলো না। বলছি এই ঠাকুরটা কেমন দাম রয়েছে? এইটা আর এটা তো একই মনে হচ্ছে দুটোই। হ্যাঁ এটা 1300 টাকা দাম। আচ্ছা আচ্ছা 1500 টাকা হচ্ছে এই যে ডাবেরটাও 1500 কিন্তু। আচ্ছা এটা ওটা 1500। ঘাটের উপর ডাব আছে মাথার উপর। হ্যাঁ 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 এটা তোমরা 1500 টাকায় পাবে। হ্যাঁ ঠিক আছে। আর এইগুলো? এগুলো আছে এই না, এই নৌকো হচ্ছে তোমার 1800। নৌকো বলছে এই ঘোড়ার পিঠে যেটা আছে এটা হ্যাঁ রথ ঘোড়াটা হ্যাঁ এটা 1800। সিঙ্গেল 900। হ্যাঁ এটা 900। তো এটা তোমরা 900 টাকার মধ্যে পাবে। আর এই ছোটোগুলো, এগুলো বাড়িতে পুজো করা হয় ছোটোগুলো, এগুলো নানান রকম দামে আছে। তাও বলো এটা। 400-500 টাকা। আচ্ছা ওই 400 থেকে 600 টাকার মধ্যে এইগুলো তোমরা পাচ্ছ। আর ওইগুলো তাও ওই রকমই, তাও হ্যাঁ দাম রয়েছে। অবশ্যই তোমরা রাজবাড়ি ময়দানের মাঠ থেকে এসে ঠাকুর কিনতে পারো। তো দেখতে থাকো তোমরা। তো গাইজ আমি এখন কৃষ্ণনগর পৌরসভার মোড়ের কাছেই আছি। তো এখানে সামনে তোমরা অনেক কটা ঠাকুর দেখতে পাচ্ছ, এদিকে তোমরা অনেক ঠাকুর দেখতে পাচ্ছ। তো এই ঠাকুরের দাম কেমন রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো। বলছি এই কত করে দাম ছাঁচে এগুলো? এগুলো কত করে দাম? আচ্ছা 200 থেকে 400-450 মধ্যে থাকছে। তো এই যে ঠাকুরগুলো ছাঁচের ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা 200 থেকে 450 টাকার মধ্যে পাবে। এটা কি দাম রয়েছে এগুলো? দাম ওই 700-800। এই 700-800 এই বাংলা মুখের ঠাকুরগুলো 700-800 এরকম? ওই বাংলা কাটা হচ্ছে 800 আর হ্যাঁ তারা বাকি এই যে কাটা 700 মানে 700-800 এরকম দাম। 700-800। তো গাইস তোমরা এখানে যে কটা ঠাকুর দেখতে পাচ্ছ সব কটাই 700-800 টাকার মধ্যে পেয়ে যাবে। বাংলা ঠাকুরগুলো তোমরা 800 টাকার মধ্যে পাবে। আর এদিকে ওই আটে ঠাকুরগুলো তোমরা, গোলমুখের ঠাকুরগুলো তোমরা 700 টাকার মধ্যে পেয়ে যাবে। এখানে সবই একই রকম ঠাকুর, সবই একই রকম ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। এগুলো তোমরা 500 টাকার মধ্যে পাবে। 50 টাকা কম আছে।
এখানে বায়নার একটু দরদাম করে একটু কম সম করে হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা এই পৌরসভার মোড়ে সামনে এগিয়ে এসে এই ঠাকুরের এই সব কাউন্টার দেখতে পারবে তোমরা, তো ঠাকুরগুলো নিতে পারো এসে। আরো 50 টাকা কম হলেও হবে, সবও 50 টাকা কম বেশি আছে, এবার দাম করলে একদমে হবে না। আচ্ছা, অনেক কমেও পেয়ে যাবে। হ্যাঁ। এখানে তোমাদের যা দাম বললাম তার থেকে অনেক কমেই তোমরা পাবে, তো অবশ্যই এসো। তো চলো দেখতে থাকো। এগুলো সব 650 টাকা করে দাম, সব কটা একই দাম, সব কটা একই না একটু বাড়ি আছে? হ্যাঁ, আচ্ছা এইগুলো কত করে দাম? তো এই যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা 800 টাকার মধ্যে পাবে, আর ওটা হচ্ছে 650, কত বলে 650 টাকার মধ্যে এগুলো পাবে। আচ্ছা, কত করে দাম হচ্ছে এগুলো? এগুলো আচ্ছা কেমন তাও একটু বলেন। এই ছোটগুলো যেমন এটা 300 আছে, এগুলো কত করে বললে? 250 করে। এগুলো 250 টাকা করে না, এটা 300 টাকা করে বললেন। ওগুলো কেমন? ওটা 450। ওটা 450 টাকা করে। এটাও তাই না? এগুলো না, এগুলো দাম কম। এগুলো আরও দাম কম। হ্যাঁ, এগুলো আরো দাম কম। ঠিক আছে গাইস, তোমরা এখানে দেখো পুরো ঠাকুরের পাহাড় লেগে গিয়েছে, পুরো ঠাকুরের পাহাড়। তো কত ঠাকুর তোমরা দেখো। এগুলো আশা করা যাক তোমরা ওই 200 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবে। দাম রয়েছে, কত দাম রয়েছে এইগুলো? 550, 550, 350 এরকম দাম। 250, আচ্ছা, 150 টাকা থেকে শুরু বলতে গেলে। হ্যাঁ। হ্যাঁ, 150 টাকা থেকে তোমরা ওই 450, 550 এরকম মধ্যে ঠাকুর পেয়ে যাবে। তো গাইস, তোমরা এইগুলো সব 400, 450, 250 এইরকমভাবে দামে তোমরা পেয়ে যাবে। এসে যদি দরদাম করো আরও কমেই পেয়ে যেতে পারো। এদিকেও সেম, এসে তোমরা দরদাম করবে তাহলে অনেক কম দামে তোমরা ঠাকুর পেয়ে যাবে। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি। তো এখন তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আজকালের মধ্যে ঠাকুর কিনে নাও, আর দরদাম করে ঠাকুর কিনবে, তাহলে অনেক কমে তোমরা ঠাকুর পেয়ে যাবে। তো আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ কে, বাদ দাও তুমি। তো এখন একটু শুলাম, কারণ একটু মানে টায়ার্ড হয়ে গিয়েছি, খুবই ক্লান্ত। তো মেন বিষয়টা আসি, সেটা হচ্ছে তোমরা যাও ঠাকুর কেনো, আর কেমন কি দাম ঠাকুরের সেটা তো বললামই, তোমরা অবশ্যই দরদাম করে ঠাকুর কেনো।